তো এরকম করেই মানে গাড়ি চালাইতে হয়। আমি যে রাস্তাতে যাইতেছি মানে এখন যে রাস্তায় আছি এই রাস্তাটার স্পিড হচ্ছে গিয়া 90, মানে 90 স্পিড। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতেছেন ক্যামেরার সাইডে, মানে ক্যামেরার হাত দিয়ে দেখা যাইতেছে হয়তো সাইডে লেখা আছে, রাস্তায় যে বোর্ড আছে ওই বোর্ডে লেখা আছে কত স্পিড। তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে 90 স্পিড। আমি এখন ব্রিজের উপরে আছি, তার জন্য রাস্তাটা বোর্ডটা দেখা যাচ্ছে না। ব্রিজ থেকে নামার পরেই বোর্ডটা দেখা যাইব, আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলবো নি কখন স্পিডটা আসে, মানে কিভাবে বুঝবেন যে স্পিড, এই রাস্তার স্পিড বোর্ড এইটা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ওই দেখেন যে ওই লেখা আছে লাল লেখা, এই যে গেল মানে 90 স্পিড লেখা রয়েছে, আর ওই দেখেন 50 স্পিড লেখা রয়েছে সাইডে, আবার এখানে 90 স্পিড লেখা রয়েছে। তার মানে কি 50 স্পিড মানে বড় গাড়ির জন্য, মানে বড় গাড়ির জন্য 50 স্পিড মানে 50 স্পিডে চালাইতে পারবেন। আর যদি ছোট গাড়ি চালান তাহলে আপনি 90 স্পিডে চালাইতে পারবেন এই রাস্তায়। সব সময় দেখেন মানে যেখানে 90 স্পিড এখানে দিচ্ছে 50 স্পিড, তার মানে 40 স্পিড কমায় দিচ্ছে, মানে ছোট গাড়ি তার চাইতে 40 ইয়েতে বেশি যেতে পারবো। এই জায়গায় একটু পরপরই কিন্তু বোর্ড লাগাইনা আছে, এই যে 90 লেখা রয়েছে। তো এভাবেই আমি এখন এই যে রাইট সাইডে যাব, তার জন্য দেখেন ইন্ডিকেটার ব্যবহার করছি। আর এখানে দেখেন যে বোর্ডে লেখা রয়েছে 50, মানে আমি যে রাইট সাইডে যাইতেছি ওই সাইডে কিন্তু 50-এর উপরে গাড়ি চালানো যাইব না। 50-এর উপর গাড়ি চালাইলেই সমস্যা হইব, তো ফাইন আসবো। তো তার জন্য ওখানে বোর্ড দিয়ে দিছে যে এখানে 50-এর উপরে গাড়ি চালাইবে না, মানে তারা বুঝাইছে আর কি। তো আমি 50-এর উপরে যাব না, 50 থেকে আমি পারলে 40-এ রাখবো, মানে আমি কেন রিক্সে যাব। এখানে যদি ফাইন চলে আসে তো এটা তো নিজের গাড়ি করে দিতে হয়, তো আমি কেন স্পিড করব, স্পিড করার কোনো প্রয়োজনই নাই। আস্তে আস্তে যাব, ভালোভাবে যাব, কোনো সমস্যা যাতে না হয়। একটা গাড়ি পিছের দিকে আসানো ছিল, মানে রিভার্স আসানো ছিল, তার জন্য আমি হরেন ব্যবহার করছি। তো এখান দিয়েও দেখেন যে বোর্ড আছে, এই যে এই পেট্রোল পাম্পের একটা বোর্ড দেখতেছেন, এটা মানে পেট্রোলের পাম্প আছে, এগুলা ওইখানে চিহ্নগুলো দিয়ে দেয় বোর্ডের মাধ্যমে, মানে রোড সাইন বলা হয় এগুলোকে। তো এগুলো সবসময় দেখতে পাবেন গাড়ি চালানোর সময়, আর এগুলো ফলো রাখতে হইব। এগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা গাড়ি চালাইতে পারবেন না। মানে গাড়ি চালাইতে পারবেন কিন্তু দেখবেন যে অনেক সময় অনেক ধরনের ওই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, যেহেতু আপনারা যদি ফলো না করেন তাহলে স্পিড বেশি করবেন, আর স্পিড বেশি করলে তো সমস্যা হওয়ার সম্ভাবনা তো থাকবেই। তো এখন আমি যে ইশারায় দেখতেছেন যে সিগন্যালে এখন আসছি, আমি এখন যেহেতু লেফট সাইডে যাব, লেফট সাইডে যাওয়ার জন্য আমি আগের থেকে একটা ইন্ডিকেটার ব্যবহার করব। ইন্ডিকেটারটা দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমি মানে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ এই লাল বাতিটা না যায়। লাল বাতিটা গেলে তারপর আমি সামনের দিকে এগোবো। আপনারা দেখতেছেন সামনে যে সিগন্যালের দেওয়া আছে, চিহ্নটা দেওয়া আছে, ওখানে লাল বাতি আছে। লাল বাতি যাওয়ার পর গ্রিন বাতি আসবে, দেখবেন গ্রিন বাতি আসলে আমি বাম দিকে চলে যাব। আমি ছিলাম কিন্তু ব্রিজের উপরে, ব্রিজে এতক্ষণ আসছে আমি যে উপরকার যে উপর দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে। তো আমি যেহেতু বাম সাইডে যাব তার জন্য আমি ওই ডাইন সাইডে রাস্তা ছিল, মানে আমি ডাইনে গাড়ি কাটছি, গাড়ি নিয়ে তারপরে আমি কিন্তু ওই ব্রিজের নিচ দিয়ে বাম সাইডে যাব। এই ব্রিজের নিচে কিন্তু আর একটা রাস্তা আছে, মানে আমি যেখানে আছি এইটার নিচেও একটা রাস্তা আছে।
মানে সেটা আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন। এখন হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু সামনে গেলেই বোঝা যাইব। তো আমি যে রাস্তায় যাব ওইটাই কিন্তু নিচ দিয়ে গেছে রাস্তাটা, একটা উপর দিয়ে আর একটা মাঝখান দিয়ে আর একটা নিচ দিয়ে গেছে। ওই যে গাড়িগুলো যে আসতেছে ওই সামনে দেখতেছেন, ওই গাড়িগুলো নিচের রাস্তায় ছিল, ওইগুলো ফের ডাইন সাইডে গিয়ে যে ভাই যে আমি এই ডাইন সাইডে আসছি, ওরাও ওই রকম ডাইন সাইডে গিয়ে তারপরে যে ব্রিজের উপর থেকে মানে আমি যে রাস্তা দিয়ে আসলাম ওরা ওই রাস্তায় যাইব আর কি, তো ওই সাইড দিয়ে যাইতেছে। নতুন নতুন হইলে একটু সমস্যা হয়, মানে যেহেতু লোকেশন ব্যবহার করতে হয়, লোকেশন ব্যবহার করার সময় কিন্তু স্পিডটা কম রাখাই ভালো। স্পিড কম রাখলেই মানে ঠিকঠাক মতো গন্তব্যে পৌঁছানো যায়। তা না হলে মানে স্পিড বেশি হইলে অনেক সময় দেখা যায় যে একটু ভুল হওয়ার কারণে আবার অনেক সময় অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হয়। তো দেখেন গ্রিন বাতি আসছে, আমি কিন্তু এখন বাম দিকে যাব। এই যে আমি বাম সাইডে আবার ইন্ডিকেটার বন্ধ হয়ে গিয়েছিল, ফের আবার ইন্ডিকেটার দিয়ে দিলাম, তো পাশের পিছের মানুষ যাতে বুঝতে পারে যে আমি বাম সাইডে যাব। এই যে এখন আমি বাম সাইডে যাইতেছি। এই দেখেন এই যে রাস্তাটা, এই যে আমার বাম সাইডে কিন্তু একটা রাস্তা দেখতেছেন, এই রাস্তাটাই আমি বললাম যে ব্রিজের নিচ দিয়ে ছিল। এটা কিন্তু মানে সিটির ভিতর দিয়ে রাস্তাটা, মানে তার জন্যই এরকম দেখতেছেন। বাইরের সাইডে যেগুলো রাস্তা আছে এগুলো মানে সেই রাস্তাগুলো আরেকটু হয়, মানে আরেকটু মানে গাড়ি ঘোড়া কম হয়, মানে আরেকটু স্পিড বেশি হয়। বেশিরভাগ রাস্তায় কিন্তু 120 হয়, মানে বাহির সাইডের রাস্তাগুলো। কিন্তু এই রাস্তা 90 মানে 90 স্পিড। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের সাথে, সিটির ভিতর দিয়ে যখন গাড়ি চালাবেন যদি বোর্ড নাও দেখেন, যদি দেখেন যে বোর্ড নাই, তারপরেও আপনি স্পিড বেশি করবেন না, মানে 90-এর উপরে নেবেন না। ওই অনেক সময় ক্যামেরা কিন্তু নিজেরা ওই বসা রাখে, মানে সব সময় ওখানে থাকে না, ওদের এক এক সময় এক এক জায়গায় স্পিড এর ক্যামেরাটা লাগাই দেয়। তো অনেকেই দেখে যে রাস্তায় ক্যামেরা নাই, অনেক স্পিড করে, স্পিড করলেই কিন্তু সমস্যা। সিটির ভিতর দিয়ে 90-এর উপরে যাবেনই না। এই দেখেন এই বোর্ডের সাথে কতটি ক্যামেরা লাগাই না, এই বোর্ডের সাথে অনেকটি ক্যামেরা লাগানো ছিল, আপনারা দেখলেন। সবচাইতে বেশি ভালো হয় মাঝখানের রোডে গাড়ি চালান, মানে রিল্যাক্স হয়ে গাড়ি চালানো যায়। যদি বাম সাইডের রাস্তায় গাড়ি চালানোর জন্য আমি চেষ্টা করি, এখন কিন্তু আপনাদের সাথে আমি কথা বলতে পারবো না, একদম অ্যাক্টিভ থাকতে হইব। একদম ওই রাস্তার স্পিড 90 মানে 90 অথবা 80 এইরকম কাছাকাছি থাকতে হবে, না হলে পিছ থেকে আবার আরেকজনে লাইট মারবো, হরেন দিব, এরকম করব। তো এরকম হইলে গেলে তো সমস্যা। তো তার জন্যই মনে করেন যে একদম স্পিড, তার সাথে অনেকে আরও স্পিড বেশি করে, তখন আবার তাকে এটা ফলো করতে হয় যে পিছ থেকে সে লাইট দিল নাকি, মানে সে আরও স্পিড যাওয়ার জন্য চেষ্টা করতেছে নাকি, তো এগুলো ফলো করতে হয়। মানে সারাক্ষণ মানে একদম অ্যাক্টিভ থাকতে হয়, গাড়ি চালানোর সময় সব সময় অ্যাক্টিভ থাকতে হয়। এরকম না যে অ্যাক্টিভ থাকা যাবে না, মানে নর্মাল, কিন্তু যে স্পিড কম থাকলে একটু রিল্যাক্স হয়ে একটু কথা বলা যায়, যেমনি আপনাদের সাথে কথা বলতেছি এরকম করা যায়। আর যদি স্পিড বেশি থাকা হয় তাহলে তো মানে ওইটা সমস্যা, মানে ওই রকম করা গেলে মানে কথা বলতে গেলে অথবা অন্য কিছু ফলো করতে গেলে সমস্যা হতে পারে। তো তার জন্য মাঝখানের রোডটা ভালো। আবার কবেন যে ওই ডাইন সাইড আর একটা রাস্তা দেখতেছি, ডাইন সাইডের রাস্তায় তো থাকা যায়,
ডাইন সাইডে রাস্তা থাকলে দেখেন একটু পর পরই কিন্তু গাড়িগুলো কাইটে মানে সাইডে তার একটা রাস্তা আছে মানে সাইড দিয়ে মানে ভিতরে ঢোকার জন্য সিটির ভিতরে ঢোকার জন্য যে রাস্তাগুলো আছে মার্কেটের মধ্যে যাওয়ার জন্য তো ওইখান দিয়ে কিন্তু আবার কাইটে যাইতেছে তো দেখা যাবে যে অনেক সময় সাইডের রাস্তা এগুলো স্লো বেশি করে হালাইবো আবার ওখানে দাঁড়ান লাগবো তো আবার দেখা যায় অনেক সময় স্পিড মানে রাস্তা খালি হইলো স্পিড করে যাওয়া যাইব তো ওখানে বেশিরভাগ ওই রাস্তাটায় ওই রকম একটা ঝামেলার মধ্যে পড়তে হয় তো মাঝখানে রাস্তা থাকলে গেলে ওই রকম ঝামেলার মধ্যে হয় না আর কি আমি তো ভাই বেশিরভাগই ওই গাড়ি চালাই মাঝখানে রোডে যখন দেখি যে না আমার এখন স্পিড করতে হইব স্পিড যাইতে হইব এবং কি রাস্তাটাও ফাঁকা তখন আমি ওই বাম সাইডের স্পিডটাই নেই একদম যতক্ষণ আমি স্পিডে গাড়ি চালাই ততক্ষণ কোনো ফোন ব্যবহার করি না কোনো কথা বলি না এবং কি গাড়িতেও যদি কেউ থাকে তারও সাথে বেশি কথা বলি না তো যেহেতু আমি তখন স্পিডে গাড়ি চালাবো আপনারাও এই জিনিসগুলো ফলো করবেন এই জিনিসগুলো আপনারা ফলো করবেন না হলে কিন্তু আপনারা ওই গাড়ি চালাইতে পারবেন না যদি এগুলো ফলো না করেন গাড়ি চালান পারবেন না এটা নিশ্চিত থাকেন কেননি আপনি যদি মাঝে মধ্যে এই খান বা ফাইন খান তো এসে আপনার গাড়ির থেকে মানে ড্রাইভিং থেকে মন উঠে যাইব যে গাড়ি আমি মাঝে মধ্যে ফাইন খাই আমি যে টাকা ইনকাম করি এখানে দিতে হয় তো আমি এগুলো করবই না তো তার জন্য বলতে আসছি মানে রুলস মাইনে গাড়ি চালাইলে কোনো সমস্যা হয় না এই দেখেন এই বোর্ডের সাথেও কতটি ক্যামেরা লাগানো আছে দেখছেন তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা বললাম ভালো বলছি খারাপ বলছি গাড়ি চালাই দিয়েছি কোনো সময় ঠিক বলছি কোনো সময় মানে ঠিক বলি নাই